তুমি আমার মনের মানুষ, মনেরই ভিতর। তুমি আমার প্রাণ বন্ধু, অন্তরের অন্তর। তুমি আমায় কইরো না কোনো দিনও পর। গানের ক্ষেত্রে একটা অর্থনৈতিক মন্দা, কাজের পরিধিটা কমে গেছে। আর্টিস্ট এসছে অনেক নতুন শিল্পী তালিকাভুক্ত হয়েছে, কিন্তু তারা মানুষের কাছে ওইভাবে পৌঁছতে পারছে না। মার্কেট বলে একটা ব্যাপার তো আছে, এই মার্কেটটা খুব স্কুইজ করে খুব ছোট হয়ে গেছে, যার ফলে নতুন গান আপনারা হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, এই ধরনের কথাটা ঠিক না। গান হচ্ছে কিন্তু মানুষের কাছে পৌঁছানো যাচ্ছে না। আমার দিন কিন্তু খারাপ নয়, আমি তো গত মাসে 3টে নতুন গান করেছি, যেটা একেবারে অসম্ভব কাজ। কি তো খুব প্রথমেই আমি একটি ব্যক্তিগত কথা বলি, নকিবের মতো এত পরিশীলিত মানুষ শুধু গানের জগতে নয়, বাংলাদেশে খুব কম আছে। এরকম একজন মানুষ গান নিয়ে একইভাবে 50 বছর এগিয়ে যাওয়াটা কিন্তু একটা বিরাট ঐশ্বরিক শক্তি ছাড়া সম্ভব নয়। শুধু নিজে প্র্যাকটিস করে এই পর্যায়ে আসা যায় না। নকিবের এই কোয়ালিটি সবাই আমরা নিজেরা আলাপ করি, মানুষও কিছু কিছু জানে। এই আয়োজন করার ফলে আমি যে সমস্ত কথা বলছি এবং তার গুণাবলী সম্পর্কে মানুষ জানতে পারবে, এটা একটা বিরাট বিষয়, অত্যন্ত আনন্দের বিষয়। এবং গান নিয়ে তো আজকাল কাজ খুব কম হয়, এটা একটা বিরাট কাজ। আমি তার আরও দীর্ঘ মানে নিরোগ জীবন এবং সুন্দর জীবন কামনা করছি, এবং আরও কামনা করছি তার কাছ থেকে যেন আরও আমরা বেশি গান পেতে পারি। আমিও গেয়েছি তার সুর করা গান। ফলে এই অনুষ্ঠানের তাৎপর্য এইটাই যে মানুষ জানতে পারলো যে দেশে এরকম প্রতিভাবান মানুষ আছে। আপনি বললেন আসলে দীর্ঘদিনের আপনার ক্যারিয়ার সঙ্গে 50 বছর, এখনকার যারা গান করছে, এখনকার গান শোনা হয় কিনা বা সামনে? হ্যাঁ, কেন শুনবো না? এখন তো অনেক অনেক ভালো ভালো ছেলে মেয়ে এসছে, যাদের কণ্ঠশৈলী অসাধারণ। কিন্তু যেটা অসুবিধা হচ্ছে যে মার্কেট বলে একটা ব্যাপার তো আছে, এই মার্কেটটা খুব স্কুইজ করে খুব ছোট হয়ে গেছে, যার ফলে নতুন গান আপনারা হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, এই ধরনের কথাটা ঠিক না। গান হচ্ছে কিন্তু মানুষের কাছে পৌঁছানো যাচ্ছে না নানাবিধ কারণে। তার মধ্যে একটা হচ্ছে ইনভেস্টার কমে গেছে গানের ফিল্ডে। তারপরে হচ্ছে এই প্রযুক্তি, মানুষ তো এখন টেলিভিশন দেখেই না, ফিল্মের গান হয় না। ফলে মার্কেটে স্কুইজ করার ফলে আপনারা আমাদের নতুন ট্যালেন্টগুলোকে ওইভাবে পাচ্ছেন না, এইটা হলো আমার ধারণা। একটা সময় দেখেছি বিটিভিতে নতুন নতুন শিল্পীদের নিয়ে অনুষ্ঠান করতেন, বা নতুন শিল্পী খোঁজার একটা ধারণা ছিল বিভিন্ন জনরার। বেসরকারি দেখেছি যে আপনাদের ওই সময় শিল্পীদেরকে নিয়ে কাজ করতে, যেটা এখন খুব একটা একেবারে নেই, প্রাইভেট সেক্টরে একেবারে নেই। গভর্নমেন্ট টেলিভিশনে হচ্ছে, ওখানে অডিশন হয়, অডিশন নতুন নতুন শিল্পীদের অডিশন দিয়ে তালিকাভুক্ত হয়, কিন্তু ওখানে কাজের পরিধিটা কমে গেছে। আর্টিস্ট এসছে অনেক নতুন শিল্পী তালিকাভুক্ত হয়েছে, কিন্তু তারা মানুষের কাছে ওইভাবে পৌঁছতে পারছে না। ওই একই কথা যে গানের ক্ষেত্রে একটা অর্থনৈতিক মন্দা সম্ভবত এইটা একটা কারণ, এছাড়া আর কোনো কারণ নেই। আমাদের সমাজ চমৎকার, গোটা সমাজটাই তো দাঁড়িয়ে আছে আমাদের শিল্প, সাহিত্য এবং সঙ্গীত নিয়ে, গানেরই জায়গা এটা। আপনারা যখন কাজ করেছেন বা আপনাদের পরবর্তী 2-3টে প্রজন্ম যখন কাজ করেছেন, তখনও কথা হতো যে গানের কথা নিয়েও অনেক প্রশংসা হতো, বা বাংলা সিনেমা নিয়ে গানগুলো খুব মানুষের হৃদয়ে গেছে। এখন বাংলা গানের কথা নিয়ে বা শব্দ নিয়ে নানা ধরনের ঠিক, আপনি আপনার ইঙ্গিতটা বুঝতে পেরেছি। সেটা শুধু আমাদের দেশে না, এই স্খলনটা সারা পৃথিবীতে। আপনি হোটেল ক্যালিফোর্নিয়া গানটা শুনবেন, আর এখনকার আমেরিকার গান শুনবেন, তারা তো জায়ান্ট একটা ইনভেস্টমেন্ট ওয়াইজ। আমেরিকা তো একটা গানের ক্ষেত্রে জায়ান্ট একটা, তাদের সেখানে তো আরও ডিজেনারেশন হয়েছে। আমাদের ক্ষেত্রে হয়েছে, মানুষের একটি ইনস্টিংক্ট চেঞ্জ হয়তো। আমার এক হৃদয়হীনার কাছে কতবার শুনবে মানুষ, একটা নতুনত্ব চায় গানের সব ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রেও তাই। ইনস্টিংক্ট মানুষের চেঞ্জ হয়, সম্ভবত সেটা। আর সহজ বোধ্য কথা কিন্তু সহজে বোঝা যায়,
এরকম কথা কিন্তু মানুষ পছন্দ করে। স্যার, সর্বশেষ জানতে চাইবো আপনার একটু ব্যস্ততা নিয়ে এখন কোনো ব্যস্ততা কী ব্যস্ততা চলছে গানকে ঘিরে, এবং গানের সামনের দিনগুলো কেমন দেখছেন? সামনের দিন কেমন করলে বলতে পারবো না, তবে আমার দিন কিন্তু খারাপ নয়। আমি তো গত মাসে 3টে নতুন গান করেছি, যেটা একেবারে অসম্ভব কাজ, কারণ এখন নতুন ছেলেমেয়েরা যারা করছে তারাও যে রেটে কাজ করছে, আমি হয়তো ওই রেটে কাজ করতে পারছি না, কিন্তু গান কিন্তু আমার গেয়েই যাচ্ছে। নতুন গান গাইতে হচ্ছে, পুরনো গান রিমেক করতে হচ্ছে চাহিদা অনুযায়ী। আর ভবিষ্যতের কথা বলা কঠিন কী হবে। আমার মনে হয় না যে আমাদের দেশে গান কোনো দিন এইভাবে মানুষ ছুঁড়ে ফেলে দেবে। তার প্রধান একটা কারণ হচ্ছে, আমাদের দেখবেন যখনই সঙ্গীতের ক্ষেত্রে কোনো সংকট এসছে, লোকগান কিন্তু আমাদেরকে প্রচণ্ডভাবে একটা সাপোর্ট দিয়েছে। লোকগানের মধ্যে দিয়ে আবার আমরা উঠে এসেছি, সেখানে আমাদের একটা ভরসা। তুমি আমার মনের মানুষ, মনেরই ভিতর, তুমি আমার প্রাণ বন্ধু, অন্তরের অন্তর, তুমি আমায় কইরো না কোনো দিনও পর।